সুন্দরবনের গহীন জঙ্গল দিয়ে হাঁটতেছি। ইতিমধ্যে আমাদের সামনে কিন্তু একটা কিংকোবরা সাপ পড়ছিল। তারপরে দুর্ভাগ্য আমরা সেই সাপের ভিডিও করতে পারিনি, কারণ যার সামনে সাপটা পড়ছিল তার কাছে ক্যামেরা ছিল না। পরে যখন আমরা জানতে পাই যে সামনে সাপ, ততক্ষণে সাপ তার গন্তব্যে চলে গেছে। তারপরে চেষ্টা করছিলাম যে ভিডিও করার জন্য, কিন্তু রিস্ক নেওয়া হলো, কিন্তু করতে পারিনি। যাই হোক, সেই সাপ সম্পর্কে এখন আমরা জানতে চাই। জসিম, কি সাপ পড়ছিল সামনে? সাপ জাইথ্যাপ বলে, আমাদের এলাকায় জাইথ্যাপ বলে, আঞ্চলিক ভাষায় জাইথ্যাপ বলে। আঞ্চলিক ভাষায় জাইথ্যাপ বলে, কিন্তু আমি তো দেখিনি। আমি তো সামনে হাঁটতে আছি, পরে ফস করে উঠছি। আমি এদিকে চাইয়ে দেখি যে সাপটা আর কি রকমের ফেনা ধরে রয়েছে। হ্যাঁ, আমি তো ভয় পাইয়া পিছিয়ে দৌড়তেছো? পিছিয়ে দৌড়তেছি, ভালো কাজ করছো। শব্দ না হয়। যাই হোক, এখন সামনে কি করতে হইবে? যে হাঁটতে হবে সাবধানে। হ্যাঁ, সাবধানে হাঁটতে হবে। দেখেন লাড়ি লইছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাঁটো, খুব মশা, হাঁটো। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। আমরা সিলাই যাইতেছি। এই হচ্ছে সুন্দরবন। আপনারা আসলে সুন্দরবনের ভিডিও দেখতে চান, অনেকেই বলেন যে ভিতরের ভিডিও দেখান, কমেন্ট করেন, কিন্তু আসলে সুন্দরবনের সৌন্দর্য দেখাতে হলে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়, ঝুঁকি নিতে হয়, তারপরে কিন্তু বনের ভিতরে যাইতে হয়। যাই হোক, তারপর আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরও অবশ্য ভিডিও করতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব, উৎসাহিত হব। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিও শেয়ার করবেন। আর চাইলে আপনি আমাদেরকে স্টার গিফট করতে পারেন। তাহলে দেখা যাবে যে আমরা ভিডিও করতে বেশি অনুপ্রাণিত হব এবং আনন্দিত হব। সূর্যের সামনের দিকে পশ্চিমে যাইতেছি নি? এই খাল, না এই যে একটা খাল, এই খালটায় মাছ ধরছিলাম, ঠিক আছে? এই খালটার মাথায় এই যে খাল, এই খালের সাইড ধরেই যাইতে হইবে। খালে কি জোয়ার না বাডা? কষ্ট হইতেছে, নতুন আইছে না এই কারণে? নতুন আইছে না এই সুন্দরবনে? আচ্ছা, হাঁটো, হাঁটতে থাকো। কি জোয়ার? তাইলে জোয়ার না বাটা না, মরা গুণ, ডালা গুণ, এই গুণে তো পানির এতটা চাপ নাই। পাড় দিকে চাইয়া হাঁটিস। কি সৌন্দর্য! গাছ, গাছে পাতা নাই, গরমে একদম হাঁপাইয়ে গেলাম। আপনারা কিছুদিন আগে হয়তো শুনছিলেন যে সুন্দরবনে আগুন লাগছিল। এই আগুন লাগার আসলে কারণ হচ্ছে অসাবধানতা। কিছু মানুষ আছে যারা ওই সিগারেট খায়, তো জঙ্গলের ভিতরে ওনারা হয়তো সিগারেট খাইয়ে সিগারেটের যে গোড়াটা ফালাই রাখে। এই যে দেখেন শুকনো পাতা, এই পাতায় যদি ফালাই রাখে তাহলে তো আগুন ধরে নিশ্চিত। তো তখন বড় ধরনের ক্ষতি হয়ে যায় সুন্দরবনের। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা আপনারা সুন্দরবনে আসেন তারা অবশ্যই এই সিগারেট যদি আপনারা খান, যাদের অভ্যাস আছে, তারা বনের ভিতরে বৈশা কোনো সিগারেট খাবেন না। দরকার আপনার ট্রলারে, নৌকায় চড়ে খান, পানির যেখানে পানি আছে ওখানে খান, কিন্তু শুকনো জায়গায় খাবেন না। এই আপনার একটু অসতর্কতার কারণে সুন্দরবনের জীববৈচিত্র্যর অনেক বড় ক্ষতি হয়, আমাদের পরিবেশের ক্ষতি হয়। তো আমরা সেই কাজটা কেউই করব না, সবাই সচেতন থাকব। সুন্দরবন থাকলে বাংলাদেশ থাকবে, আর সুন্দরবনের যদি ক্ষতি হয় তাহলে বাংলাদেশেরও ক্ষতি হবে। কারণ এই সুন্দরবনের জন্যই কিন্তু দক্ষিণ উপকূলের মানুষ বেঁচে আছে, বাংলাদেশ টিকে আছে। কারণ যত ঝড় তুফান জনসা আসে সব কিন্তু প্রথমত এই সুন্দরবনের উপর দিয়েই আঘাত হানে এই অঞ্চলে, যার কারণে বাংলাদেশের ক্ষতি অনেক কম হয়। এই জন্য অবশ্যই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এই ভিডিও যারা দেখবেন অবশ্যই আপনারা অন্তত এই বিষয়টা মনে রাখবেন। এখানে একটা চাং বা মাছা দেখতেছি, এই যে হয়তো মাছ টাছ ধরছে তখন রাত্রে চাং দিয়ে এখানে রয়েছে। এত পরিমাণে মশা,
মানে হাঁটতেছি তারপরে মশাই কামড়াইতেছে। সামনে আমাদের টিমের একটা ছেলে লুঙ্গি গায়ের উপরে চড়াই তারপরে হাঁটতে আছে, কারণ মশা। কষ্ট হইতেছে জাল লইতে। হ্যাঁ এই যে সুন্দর সুন্দর। ধীরে ধীরে আমরা কেওড়া গাছের যে অংশ সেই অংশের ভিতরে ঢুকলাম। এরপরই সামনে অংশ যে সুন্দরী গাছ, যার নামে নামকরণ এই সুন্দরবন। তো আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো। আমরা সিলে ধরে হাঁটতে আছি। সিলাই মূলত শ্বাসমূল কম, যার কারণে হাঁটতে সমস্যা হয় না। সুন্দরবনের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পেজ ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে যারা দেখবেন, ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।